वपुमीश मणीश मशेष गुणं गुणहीन महीश गर्लाभरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुम् गिरिराजसुतान्वितवामतनु तनुनिन्दितराजित कोटिविधुं विधिविष्णुशिवस्तुतपादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुम् হ্রদের নাম শেষনাগ, উপত্যকার নাম বায়ুযান। অনেকে অবশ্য হ্রদের এই তীরভূমিকেও শেষনাগ বলে থাকেন। এই প্রসঙ্গে লোকপ্রবাদ শোনা যায়। একদা এখানে বায়ুরূপী এক ভীষণ অত্যাচারী ভয়ঙ্কর দৈত্য বাস করত। তার অত্যাচারে ব্যতিব্যস্ত হয়ে স্বর্গের দেবতারা কৈলাসে বিশ্বনাথের কাছে গিয়ে জানালেন, বায়ুদৈত্যের অত্যাচার তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, মহেশ্বর যেন তাদের রক্ষা করেন। মহাদেব জানালেন, বায়ুদৈত্য আমার ভক্ত, সে আমার আশ্রিত, তাই আমার পক্ষে তার কোনো অমঙ্গল সাধন সম্ভব নয়। তিনি তাদের নারায়ণের কাছে যেতে বললেন, কিন্তু শিবকে প্রতিশ্রুতি দিতে হল, ত্রিভুবনের মঙ্গলের জন্য নারায়ণ যদি বায়ুদৈত্যকে বিনাশ করেন তিনি বাধা দেবেন না। দেবগণ বিষ্ণু লোকে গিয়ে নারায়ণকে সব কথা জানালেন। তারা করজোড়ে প্রার্থনা করলেন বায়ুদৈত্যের অত্যাচার থেকে মুক্ত হবার জন্য। বিষ্ণু বললেন, তথাস্তু। তারপর ভগবান শেষনাগকে আদেশ দিলেন, যাও, মর্তে গিয়ে বায়ুদৈত্যকে বিনাশ করো। শেষনাগ তথা বাসুকি এলেন এখানে। তিনি এক নিঃশ্বাসে এখানকার সব বায়ু শুষে নিলেন। সঙ্গে সঙ্গে বায়ুদৈত্যের প্রাণবায়ু নিঃশেষিত হল। আর সেই থেকেই এই রমণীয় উপত্যকার নতুন নাম হল বায়ুযান। সকাল সকাল সামান্য জলখাবার খেয়ে নিয়ে মালপত্তর নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পঞ্চতরণের উদ্দেশ্যে। গতকালের বৃষ্টির জন্য রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। আজ আমাদের পদযাত্রার দ্বিতীয় দিন। পঞ্চতরণে এই পথের শেষ শিবির। পঞ্চতরণের দূরত্ব 14 কিলোমিটার। এই পথটিও একদিনে অতিক্রম করতে হবে, কারণ মাঝখানে কোনো যাত্রীনিবাস বা তাঁবু নেই। একটা কাঠের সাঁকো পেরিয়ে নদীর অপর পারে এলাম। তারপর আবার এগিয়ে চললাম সামনে। বলতে গেলে বায়ুযান উপত্যকাটা এইখানে এসে শেষ হলো। এবার শুরু হলো চড়াই। পাহাড়ের গা বেয়ে চড়াই পথ, বাঁদিকে নদী, ডান দিকে পাহাড়। আমরা সবাই সারি বেঁধে এগিয়ে চলেছি। जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणं मम धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुर स्फुरद्दिगन्त सन्तति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदि क्वचिद् दिगम्बरे मनो विनोद मे तु वस्तुनि পিছনের দিকটা ভারী সুন্দর দেখাচ্ছে,
পদাতিক অশ্বারোহীদের আঁকা বাঁকা শোভাযাত্রায়। এই পথ কেবল কঠিন নয়, খানিকটা দুর্গমও বটে। পাশের পাহাড়ের গা বেয়ে এখানে ওখানে অবিরত জল পড়ছে, কোথাও কাদা, কোথাও পিছল। খুব সাবধানে লাঠি ঠুকে ঠুকে আমরা এগিয়ে চলেছি। একসময় ওয়ারবালও পেরিয়ে গেলাম। এলো গণেশ টপ। এখানে একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। সেনাবাহিনীর জওয়ানরা নিজেদের মধ্যে চাঁদা তুলে যাত্রীদের জন্য গরম জল, বিস্কুট, চা সব রেখেছেন, সেবা করছেন তীর্থযাত্রীদের। মাঝে মাঝে ভাবি, এরা না থাকলে অমরনাথ যাত্রা কি আদৌ সম্ভব হতো? नमो भगवते रुद्राय। ॐ नमस्ते रुद्रमन्यव उतोत इषवे नमः। नमस्ते अस्तु धन्वने बाहुभ्यामुत ते नमः। यात इषुः शिवतमा शिवं बभूव ते धनुः। शिवा शरव्यायातपतया नो रुद्रमृडया। याते रुद्र शिवा तनोरघोरा पापकाशिनी। तया नस्तनुभाषन्तमया गिरिशन्ताभिचाकशीः। यामिषुङ्गिरिशन्तहस्ते बिभर्ष्यस्तवे। शिवाङ्गिरित्रतां गुरु माहि गुंसेः पुरुषं जगत्। এসে পৌঁছালাম মহাগুনাস টপে। উচ্চতা 14,500 ফুট। অমরনাথ যাত্রাপথের সবচেয়ে উঁচু এই টপ মহাগুনাস। না, কোথাও কোনো গাছপালার চিহ্নটুকু নেই। প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। স্বস্তির নিঃশ্বাস হাজার চড়াই ভাঙতে হবে না। শেষনাগের নদী রয়ে গেল এখানে। সঙ্গী হলো আরেকটা নদী, মহাগুনাসের নদী। সে আমাদের নিয়ে যাবে পঞ্চতরণী। এতক্ষণে আমরা এসে গেছি নদী প্রবাহের বিপরীত দিকে। এবারে নদী চলেছে আমাদের সঙ্গে সঙ্গে। প্রায় সমতল গিরিবর্তটি শেষ হয়ে গেল। শুরু হলো উতরাই। ধীরে ধীরে নামছি। সুন্দর সহজ পথ। এর মধ্যেই আমরা বোধ করি 1000 ফুট নেমে এসেছি। এই ওঠা নামাটাই অমরনাথ পথের বৈশিষ্ট্য। আজ সকালে 12,500 ফুট থেকে যাত্রা শুরু করে আমরা 14,500 ফুটে উঠে এসেছি। আবার নেমে যাব 11,500 ফুট উঁচু পঞ্চতরণীতে। আগামীকাল সেখান থেকে যাত্রা শুরু করে আবার উঠব 13,500 ফুট
অমর তীর্থ অমরনাথে। এই নামা ওঠাটা নিঃসন্দেহে কষ্টকর। আমরা যে পাহাড়টার ওপর দিয়ে পথ চলেছি সেটা শেষ হয়েছে এখানে। অনেক নিচে সবুজ আর ধূসর সমতল, সবুজের বুক জুড়ে সাদা আলপনা, আঁকাবাঁকা কয়েকটা ধারা, 5টা তরঙ্গিনী বিধৌত পঞ্চতরণী। তারপরে ধূসর উপত্যকা, তার বুক জুড়ে সাদা আর রঙিন তাঁবুর মেলা। উপত্যকার শেষে সাদা আর কালো সারি সারি পাহাড়। মহাগুনা স্টপ থেকে পঞ্চতরণীর দূরত্ব 6 কিলোমিটার, উচ্চতা 12,729 ফুট। পঞ্চতরঙ্গিনী বিধৌত বিচিত্র বর্ণের পঞ্চতরণী উপত্যকা। আমাদের সঙ্গী নদীটাও এখানে এসে কেমন করে যেন পঞ্চ নদীর সঙ্গে মিশে গেল। শুনেছি এই 5 নদীর নাম ভীমা, ভগবতী, সরস্বতী, ঢাকা, বর্গশিখা। এরা অমর গঙ্গার সঙ্গে মিলে সিন্ধ উপত্যকায় চলে গিয়েছে। উপত্যকাটি 2টি অংশে বিভক্ত। একটা এই ময়দানের মতো ঘাসে ছাওয়া নিচু অংশ, যেখান দিয়ে বয়ে গিয়েছে 5টা নদী। আরেকটা মালভূমির মতো পাথুরে উঁচু অংশ, যেখানে সারি সারি তাঁবু পড়েছে। পাহাড়ের কোলে নদীর ধারে তাঁবু নগরীকে দেখাচ্ছে ভারী চমৎকার। ডান দিকে সমতলের শেষে পাশাপাশি 3টে ন্যাড়া পাহাড়, তাদের গা বেয়ে হিমবাহ এসেছে নেমে। আর সেই হিমবাহ থেকেই সৃষ্টি হয়েছে পঞ্চতরণীর পঞ্চতরঙ্গিনী। তাদের পেরিয়েই ওপারে যেতে হবে আমাদের। স্বামী বিবেকানন্দ স্নান করেছিলেন এখানে। অনেকের মতে এখানে আসতে নদীটাকে 5 বার পার হতে হয় বলে জায়গাটার নাম পঞ্চতরণী হয়েছে। পঞ্চতরণীকে ভারী সুন্দর লাগছে। দুপাশে সাদা সবুজ আর কালো পাহাড়, দূরে সাদা আর সবুজ নিম্ন উপত্যকা, আর স্ফটিক স্বচ্ছ 5টা ধারার আলপনা। পার্বতীকে নিয়ে অমর তীর্থে যাবার সময় অমরনাথ নাকি এখানে আনন্দ নৃত্য করেছিলেন। আর এই নীলকণ্ঠের জটাজাল থেকেই 5টি ধারার সৃষ্টি। ওখানে 5টা, কিন্তু এখানে একটা ধারায় পরিণত হয়ে সামনে প্রবাহিত। তারই তীরে পথ, অমর তীর্থ অমরনাথের পুণ্য পথ। আমরা সেই পথেই এগিয়ে চলেছি। বাঁয়ে নদী, ডাইনে পাহাড়, মাঝখানে পুণ্য পথ। সামান্য চড়াই, অক্লেশে এগিয়ে চলেছি। নদীর ওপারে পাহাড়, নাম গড়নগর। এপারের পাহাড়ের নাম ভৈরব ঘাট। শিবতীর্থে এসেছি যখন, ভৈরবের সঙ্গে দেখা করতেই হবে। তিনি যে শিবক্ষেত্রের রক্ষক। অনেকে আবার এই পাহাড়কে বৈরাগী ঘাট বলে থাকেন। ভক্তদের বিশ্বাস, কেউ হারায় না অমরনাথের পথে। অমরনাথ নিজেই যাত্রীদের পথ দেখিয়ে নিয়ে যান। পঞ্চতরণী পুণ্যভূমি। আমাদের আজকের মতো পথ চলা শেষ। আজ আমরা পঞ্চতরণীর তাঁবুতে রাত কাটাবো।
পঞ্চতরণীতে রয়েছে হেলিপ্যাড। এখানে পেহেলগাঁও, বালতাল ও জম্মু থেকে হেলিকপ্টারে করে তীর্থযাত্রীরা অমরনাথ দর্শনে আসেন। ভাড়া এক এক জায়গার জন্য এক এক রকম। 2011 সালে ভাড়া ছিল পেহেলগাঁও থেকে পঞ্চতরণী জনপ্রতি 7,000 টাকা, সময় লাগে 12 মিনিট। আর বালতাল থেকে পঞ্চতরণী ভাড়া ছিল জনপ্রতি 4,850 টাকা, সময় লাগে 3 মিনিট। এখানে যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। বহু অভিযোগ এই হেলিকপ্টার পরিষেবা নিয়ে। मैं सर जमशेदपुर से आया हूँ। 2425 की टिकट हमने लिए 4100 रुपये में पवन हंस की, वो भी बहुत मुश्किल से सोर्स लगा के, मंत्री का सोर्स लगाने के बाद 4100 में टिकट मिली है। ये काला बाजारी हो रही है घोर। और हम लोग सेवा समिति से चलते आ रहे हैं, ये हमारी त्रिनगर सेवा समिति चल रही है, वहाँ लाखों लोग लंगर कराते हैं। एकदम लूटमार चल रही है सर, दिन दहाड़े डकैती चल रही है। इसके ऊपर पब्लिक यहाँ बेबस है, यहाँ चाय की सुविधा नहीं है, शौचालय की सुविधा नहीं है। जब टिकट लेने जाओ तो बोलते हैं टिकट नहीं है। एजेंट के पास जाओ 10 मिनट बाद टिकट मिल जाती है। वो 4,000 के 8,000 मांगता है, 9,000 मांगता है और 10 मिनट में टिकट दे देता है वो।